যেদিনই পোলাও রান্না করি সেদিন আমি চালটা একটু বাড়িয়ে দিই, কারণ আমি জানি যে ঝরঝরে পোলাও সবাই পছন্দ করে। 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাওয়া কোনো ব্যাপারই না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আবারও চলে এসেছি খুবই মজার এবং খুবই স্পেশালভাবে তৈরি করা ঝরঝরে পোলাওয়ের পুরো রেসিপি নিয়ে। তো চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমেই আমি একটা হাঁড়িতে তেল গরম করে সেখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। ফ্লেভার একটু ছড়ানোর পরেই আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেন আমি আগে থেকেই পোলাওয়ের চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। অবশ্যই পানি ঝরিয়ে রাখবেন, তা না হলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে না। দেন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিব। এই চালটা একটু ভেজে নিলে 100% আপনার পোলাও ঝরঝরে হবেই হবে। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ঝরঝরে করে নিচ্ছি, চালটা ভেজে নিচ্ছি। তো যখন দেখবেন যে পাতিলের গায়ে আর পোলাওটা লেগে যাচ্ছে না, ঝরঝরে একটা শব্দ হচ্ছে, তখন বুঝে নেবেন আপনার পোলাওয়ের চাল ভাজি করা শেষ হয়ে গিয়েছে। দেন গরম পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা হবে যতটুকু চাল ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি। দেন আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিলে সুন্দর একটা হোয়াইট কালার আসে এবং খেতেও অনেক বেশি মজা লাগে। গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। দেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। দেন একটু নাড়াচাড়া করে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি ঝালের জন্য দিচ্ছি না, পুরোটাই ফ্লেভারের জন্য দিচ্ছি। এটা আমি হাই হিটে রান্না করে নিব। যখন এরকম অনেকটাই পানি শুকিয়ে যাবে, তখন এর মধ্যে আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচি দিলে পোলাওয়ের কালারটা অনেক বেশি সুন্দর লাগে, একটা কম্বাইন একটা কালার মিশ্রণ আসে। দেন এখানে আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু বাদাম কিশমিশ আমাদের শরীরের জন্য অনেক বেশি হেলদি এবং পোলাওয়ের সাথে খেতেও অনেক বেশি মজা লাগে। তো খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। এই অবস্থাতে খুবই আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। যদি আপনারা অনেক জোরে জোরে নাড়াচাড়া করেন তাহলে চালটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য আমি খুব আলতো হাতে নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এই অবস্থাতে খুবই কম আঁচে আমি রান্না করব। দেন আমি 10 মিনিট কুক করার পরে এক্সট্রা ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আপনারা সবাই জানেন ঘির আলাদা একটা নিজস্ব ফ্লেভার আছে। যে কোনো ডেজার্টের মধ্যে বা যে কোনো রান্নাতে ঘি দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। দেন আমি খুব ভালো করে আবারও আস্তে আস্তে নাড়াচাড়া করে দিব, উপর নিচ করে, যাতে নিচে লেগে না যায়। কারণ অনেক সময় নাড়াচাড়া না করলে নিচে লেগে যায়, তখন খেতে ভালো লাগে না। দেন আবারও আমি খুবই অল্প আঁচে 10 থেকে 15 মিনিট রেখে দিব। দমে রেখে দিয়েছিলাম। দেখুন আমার পোলাওটা কিন্তু 100% ঝরঝরে হয়ে গেছে। দেখতেই বোঝা যাচ্ছে যে একদম ঝরঝরে হয়েছে। এটা আরও ঝরঝরে হয়ে যাবে যখন আমি সার্ভ করে দিব। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবং কালারটা কত সুন্দর এসেছে। গাজর দেওয়ার জন্য কালারটা মনে হচ্ছে আরও বেশি ভালো লাগছে এবং খেতেও ভালো লাগবে। যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিস খেতেও অনেক বেশি মজা লাগে। তো আমার হাতে পোলাও আমার বাসার সবাই খুবই পছন্দ করে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।